এদিকে গুঁড়ার মধ্যে ওষুধ দিয়া নি। এই তো এই পশনটা দিয়া দিমু, এটা ওই দিক দিয়া দিমু। তো এই যে দেখো ওষুধ, যেখান থেকে গাছ আনছি এখান থেকে সার, এগুলা সার নিয়ে এসি, তো সার দিমু। তো এই যে এক মুখা নিলাম, তো এখানে দিয়া দিলাম। আবার এখানে দিয়া দিলাম। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চা টা খাওয়া হয়ে গেল। আর তো আজকের দিনটা না বৃষ্টিও নাই, কদিন ধরে বৃষ্টি নাই, তো বৃষ্টি না থাকা অবস্থায় মানে এই সারটা দিতে গেছে গাছে। তো 1 মাস হয়ে গেল, 1 মাসের উপরে হয়ে গেল। 1 মাস পরে আবার দিলাম সারটা গাছের মধ্যে, যাতে গাছের পাতাগুলি ঝলঝল হয়, একটু তাড়াতাড়ি বড় হয়। তো এখন ঘরের কাজকর্মতে লাগি, বিছনা পাটিটা গিয়া তুলি। তোমাদের দাদাভাই উঠে গেছে গা, দাদাভাইরে চা দিলাম। আগে আমরা খাইছি, তারপর দাদাভাই উঠলো, দাদাভাইরে দিলাম। তো ভাবলাম এক কাজ করি, বিছনা পাটি ধরার আগে গাছগুলির একটু যত্ন করে নিই। তো গাছগুলি ওই যে দেখো তুলসী কানের সামনে, এখানে বালতির মধ্যে লাগাইছি। তো এখন যাই ঘরের কাজকর্ম করি। হ্যাঁ, ও তো এদিকে আলু ভাজা বসাইলাম। তো সকালে রুটি করুম এখন। টিকা কালকের আটা মাখা হয়েছিল সকালে, কালকে রাতে তো ভাত করলাম, সকালে আটা মাখা হয়েছিল, তো আটার গোলা বেশি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2টা গোলা আছে। এখন আটাটাও মাখা নিই, এদিকে আলু ভাজাটা বসাই দিলাম। হ্যাঁ, এখন রুটি বাঁচতেছি, এখন আসতে পারুন না। এদিকে রুটিগুলি ভাজা নিতেছি, আলু ভাজাও হয়ে গেছে। আলু ভাজার গ্যাসটা নিবাই দিই, রুটি কয়টা দুমটা এখন ভাজা নিই। রুটিটা ফুললো না ঠিক মতো। এদিকে রুটিগুলি ভাজা হয়ে গেল, এখন খাওয়াটা দিয়া দিই। একটু মাঠটা তো এখানে শসা কাটা হইলো, তো এটা মাঠটা কুড়াইয়া খায়। আর এটা বাবুর আর তোমাদের দাদা ভাই। তো এই যে রুটি দুজনেরই। তো এদিকে বোতলগুলি তো জল ভরে নিলাম, এগুলি সব ফ্রিজে দিব এখন।
আগের থেকে 2টা বোতল আছেই। তো এইদিকে আমার বাসন ধোয়া, সকালের খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন ধুইলাম। এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর এখন বেশি পরিষ্কার করি নাই, কেন আবার রান্না করুন দুপুরে। খালি খাওয়া বাসনগুলো এখানে ধোয়া হয়েছে, আর গ্যাসটা খালি মুছাতেছি। নিচটা অতটা মুছি নাই, একবারে পর দুপুরে রান্নাবাড়িটা কইরা তারপরে মুছুম। ঘড়িতে এখন 11টার উপরে বাজে। আমি এখন এদিকে ঘরটা মুছি। মাও স্নানে গেছে, মা স্নান করে ঠাকুর পূজাটা দিব, আমি ঘরটা মুছা স্নান করে এসে তারপরে রান্নাটা বসাবো। এখন এই যে এদিকে হাতে ডান্ডা নিচ্ছি, ঘরটা মুছা নি। আর ছেলে যেতেছে টিউশনে। আমার হেডফোনের চার্জটা শেষ করিস না, কেন আমার ব্যায়াম করতে আবার হেডফোন লাগে কিন্তু। এখন ঘরটা মুছানি, অনেকটাই গরম লাগতেছে, আর বাইরে যে রোদ্রু যে গরম দিছে। বসে কাইটা নি, তো গরম, তো গরম, গরমে রান্না করে ঘরে বসে কাটা যায়। এখানে বসেই এখন কাইটা নি। ডুগা করুন, পটল ভাজা করুন। ডাটা শাকও আছে, ডাটা শাকগুলি বেশি সুবিধার না, তো তার জন্য ডাটা শাকগুলি আর বানানো হইব না। ডুগা করি, কালকে ডাইল আছে, ডাইল করুন না, ডুগা পাতাই যাই না ফেলে দেবো আজকে। আর ভাবতেছি বেগুন দিয়ে সর্ষা বেগুন করি, সর্ষা বেগুন। ওরা খাও, আমরা খাবো। না কচু আছে,
তো এইদিকে পটল কেটে নিলাম। তো পটলটা আগে ভাইজা নিই, পরে ওই তেলের মধ্যে তরকারিটা সম্বাদ দিব। এদিকে পটলগুলি দিয়ে দিলাম। তো এইদিকে কালো জিরা সম্বাদ দিয়ে দিই, পুইডুগাটা বসামো, পটল ভাজাটা নামাই নিলাম। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে গা। এই যে মাত্র ভাতটা নামাইলাম, একদম গরম ভাতটা। আর হলুদটাও তেলে দিয়ে দিলাম, নাইলে যে পরে দলা দলা হয়ে থাকে হলুদটা। লবণ, আর এখানে জিরা ধনিয়ার গুঁড়া। তো আজকে পুইডুগাতে সর্ষা দিব না, আজকে জিরা ধনিয়ার গুঁড়া একটু ভাজা দিতেছি তেলের মধ্যে। আর এখানে সবজিটা ধুয়া নিলাম ভালো করে। তো তোমরা হয়তো ভাববা আমরা প্রায় দিনেই পুইডুগা বানাই। তো পুইডুগাটা হচ্ছে আমাদের ঘরে সবার মানে ফেভারেট, খালি বাবু ছাড়া। বাবু পুইডুগা খেতে চায় না, আবার কোনো সময় ইচ্ছা হলে খাইব। তো নিরামিষের দিন পুইডুগা একটা আলু বেগুন একটা নিরামিষ একটা ঘেঁটের মতন করলে সব কিছু দিয়া মানে খাইতে এটাও ভালো লাগে। আর পুইডুগাতে ঘরে আমাদের সবাই ভালো পায়, তোমাদের দাদাভাইয়ের থেকে ধৈরা মাছ থেকে আর আমি, ঘরে মানুষই আমরা 4 জন, 3 জনেই বেশি ভালো পাই। আর বাবু যে ইচ্ছা, যেদিন ইচ্ছা হইব খাইব, নাইলে খাইব না। এই জন্য পুইডুগাটা প্রায় রান্না হয়। অনেকে ভিডিও দেখা হয়তো তোমরা ভাবতে পারো যে প্রায় দিনেই দেখি পুইডুগা বানায়। তো এই সবজিটা আমাদের ঘরে সবার ফেভারিট, পুইডুগাটা। তো কোনোদিন আমি সরষা দিয়া বানাই, তো আজকে জিরা ধনিয়ার গুঁড়া দিয়া বানাইলাম, সরষাটা বানাইলাম না, কেন অতিরিক্ত গরম পড়তে। একবার ভাবছিলাম কি বেগুন সরষা বানাবো করে, আবার চিন্তা করলাম না, বেগুন সরষা বানাবো না, পুইডুগাটাই ভালো করে বানাই। কালকের ডাইল আছে, পটল ভাজলাম। তো আরেকটা কিছু করিনি, কি ভাবতাছি আগে তরকারিটা নামাই, দেখি কয়টা বাজে। ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে, 2টা বাজতেই চলে। তো আজকে অনেক কাজ করলাম, স্নান ঘর দোয়ার মুছে স্নান করতে যাই কইরাও যাইতে পারলাম না। তোমাদের দাদা ভাইয়ের মাল এলো, তো ওই মালগুলি আমি রাখা করাইলাম। তোমাদের দাদা ভাই নাই, একটু বাইরেছে কাজে, তো ওই মালগুলি আমি রাখা করাইলাম। তো তার জন্য দেরি হয়ে গেল গা। স্নান কইরা এসি ঘড়িতে 1:30 বাজার, এখন তো 2টা বাজবই। ধুমধাম স্নানটা কইরা রান্নাটা এসে বসাইলাম। আজকেও কি নিরামিষ মেনু? মঙ্গলবার না। তো এইদিকে পরে দিয়ে ডাইল করলাম, মুগ ডাইল করব না ভাবছিলাম। মারে ডাইল মুগ ডালগুলি ওদিন কাঁচা রান দিছে, আজকে একটু হালকা ভাজা নিচ্ছি, যে দানা দানা রয়েছে। তোরে তরকারি দিয়ে দিব, তরকারি এই যে পুইডুগা তরকারি, পটল ভাজা আছে। कुछ लोग यहाँ से आते हैं, कुछ लोग उधर से आते हैं, कुछ लोग ऊपर से आते हैं, कुछ लोग पीछे से आते हैं। तो मतलब पूरा एयरपोर्ट वाली थीम बना रखी है। मेरे को तो अलग फीलिंग आ रही है। पहले टीम में देखते थे और सामने से देखने वाले हैं कपिल सर को, पूरी टीम को परफॉर्म करते हुए। यहाँ सोफे वोफे लगे हुए हैं जहाँ सारे आर्टिस्ट बैठेंगे, सारे आर्टिस्ट नहीं बैठेंगे। हाँ सभी आओगे, आप भी आओगे। और सारा म्यूजिक वाला सामान यहाँ पे देखो, ये आपने देखा होगा शो में। তো এখন এদিকে বিকালের টিফিন একটু করে দিই বাবু আর বাবু বন্ধুদেরকে। তো ব্রেড আনলাম, আমি একটু বাইরে ছিলাম, কলমি গেছিলাম। তোমাদের দাদা ভাইয়ের বিয়ে বাড়ি গেছিলাম, যে 7টার মধ্যে দিনকে দাগ ধরাইছিল, তো 7টা ড্রাই ক্লিনে দিয়ে এলাম। খুঁটিনাটি একটু বাজারও করলাম। এখন
ওরা একসাথে বসে প্রজেক্ট করলো, তো ভাবলাম ব্রেড নিয়ে যায়, আজকে তো নিরামিষ, বাইরে খাওয়া কি দিব, তো ব্রেড নিয়ে যায়, ব্রেডটা তেলে ভেজে দেবো। তো এই যে এখানে তাওয়া বসাইছি, এখন ব্রেডটা ভাজা নি। হ্যাঁ কি হয়েছে? কারে কেন প্রিয়াংশু কি লজ্জা পায় নাকি? কি লজ্জা পায়? মুখ ডেকে দিছে দেখ, হাত দিয়া, এক হাত দিয়া। এখন খাওয়া বানাই দিই। আর প্রাঞ্জল চা খায় না? এই বাবু, প্রাঞ্জল চা খায়? চা করে দিই, চা দিয়া ব্রেড দিয়া দিয়া দিই, একজনের তো খাই না। তেলটা গরম হয়ে গেছে। এই যে এখানে এই যে চা সবাই দিছি, এক লগে দিয়ে দিছি। এই নিচে বল, চানা দিছি, ব্রেড দিছি, খায় না। আর চিনি লাগবো ব্রেডে? এমনি চানা বড়াই বড়াই খাওয়া ভালো লাগবে। কে কেন ওরকম করে কেন? এটা আমার ফ্রেন্ড, খা খা আরামসে। খাও। কি হয়েছে তোমার? কি হয়েছে আবার? মুখ কেন ডাকোস এত এত? কি হয়েছে? লেডিস বলে তো ও তো আইতেই আছে ফ্রেমে, পুরা তুইও ফ্রেমে আয় না আরেকবার। তোর মা দেখে নাই তো? দেখছে এই তো শূন্য খাইতেও পারে। তো এখন এদিকে রাত্রে রান্নাটা বসাই, ঘড়িতে 9:30 বেজে গেছে। তো রাত্রে আজকে রান্না করতে লাগবো। দুপুরে ডাইল করলাম, পুইটুকা করলাম, পুইটুকা আছে, ডাইল শেষ হয়ে গেছে। আর দুপুরে বুটের ডাল ভিজাই রাখছিলাম, এই বুটের ডালের এখন আলু কচু দিয়া ঝোল করব। তো ডালটা নিছি, এখন পেস্ট করে নিই। এখানে বুটের ডাল নিলাম, তো ডালটা এখন পেস্ট করে নিই। তো ওইদিকে মশলাটা কইরা নিলাম, এখন ডালটা ভালো করে পেটটা বড়াটা ভেজে নিই। তো ডালটা আগে না একটু চাইলে নিতে, অনেক সময় দুধের ভিতরে একটা দুইটা দানা দানা থেকে যায় না। তো এখন এটা ভালো করে ফেটে নিতেছি। তো যত ফেটতেছি অত জিনিসটা বাড়তেছে আর একদম সফট হয়ে যেতেছে। এখন বড়াগুলি ভেজে নিই। তো ওইদিকে আলু আর কচুটা কেটে নিতেছি, আলু আর কচু দিয়ে বড়ার তরকারি করুন। তো ওইদিকে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, কড়াইতে তরকারিটা বসাবো। আর এখানে বড়া হইতাছে, কয়েকটা নামাইছি এই যে, আর এই কয়েকটা বাবুরে এমনি শুকনা বড়া ভেজা দেবো। তো এখানে এখন আলু আর কচুটা দিয়ে দিই। আর ভাতও হয়ে গেছে, মাছ ঝরাইয়া নিলাম,
আর এই যে আলু আর কচু। তো এদিকে মশলা করে নিলাম, লবণটা মশলার মধ্যে দিয়ে দিই, হলুদটাও দিয়ে দিই। মশলাটা ভালো করে ভাজা না। তো এদিকে বড়াগুলি দিয়ে দিলাম। আর গরমে ভালো লাগতেছে না। তো এইদিকে আমার রান্নাবাড়ি হয়ে গেল, এখন খাওয়াটা দিয়ে দিই।